ছেলে টোকায় হতে পারে না। ক্লাস 10-এ পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায়। আরে তোর বাপই হাঁকতে জানে না, তুই কি করতে রাজনীতি করতে এসেছিস? তুই কি বুঝিস? হ্যাঁ, শুধু মারামারি, শুধু দাঙ্গামা হাঙ্গামা, শুধু হইচই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের লক্ষণ মারামারি বেড়ে যাবে। বাড়ি থেকে বের হবেন না, কাজ করার জন্য বের হবেন, নিজে উপার্জন করবেন, নিজে খাবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে কোনো লাভ নাই। এই ছেলে তোমাকে বলছে, এই বোকা ছেলে তোমাকে বলছি। দিন রাত খেলে আড্ডা পিটা বেড়াও, মানুষের বদনাম করে বেড়াও, আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে বলে বেড়াও। হিসাব পাও না? বাপ বেটা শরম হয় না? কেন যাবা? বাপের জমি জায়গা আছে, বিক্রি করে ব্যবসা করো, ব্যবসা করে খাবা। উপস্থিত দিনী ভাই বোন শোনেন, ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন, আপনি নিজে দেখবেন। আল্লাহ নবী বলছেন আত্তাজিরা সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ শাহুদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন? নবীদের সাথে থাকবেন। আবার বলছেন আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে। ফাসুবহু বিসাদকা, এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও, দান দিয়ে মিটিয়ে তুমি ব্যবসা করো। আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে, গরুর পিছনে ছুটে ছুটে। নাজায়েজ নয়, তবে জমি চাষ পছন্দ নয়। ব্যবসা এরকম জিনিস। যদি চাকরি করেন চাঁপাই নবাবগঞ্জের মানুষের মতো, তো মাসে যদি 20,000 টাকা পান তাহলে 25 দিনে শেষ হবে। আর 5 দিন ধার কর্য, দোকান থেকে এই নিয়ে এসে চাউল নিয়ে এসে তরি তরকারি, আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে, আবার 25 দিনে শেষ। তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার। মা দেখি এবছর এ মাসে তো হলো না, সামনে মাসে দিব, সামনে মাসে আরো ঝামেলা, দর বেড়ে গেছে। তো মাকে আর দিতেই পারে না, বছর শেষ। ব্যবসা করেন দিতে পারবেন, নিজে খেতে পাবেন, বাপ মাকে দিতে পাবেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, সবাকে। আর যে চাকরি করছেন মাত্র 20,000, 25,000, 30,000 বেতন, ভাগ্নি এসেছে, দেখাই মনটা খারাপ। ভাগ্নির সাথে আবার 2টা ছেলে, তখন বলুন ওই ভাগ্নিটা এসে আবার 2টা ছেলে, ঝামেলা কি যে করা যায়। দেখে ভারী, মেহমান দেখে ভারী। অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, বোন আমার সাথে খাবে, ভাগনা ভাগ্নি আমার সাথে খাবে, আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে। বরকত এমনিতেই হবে, হতে হবে, হবেই। মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বেখসরাতে লিয়াতে এনজুলুল তানজুলুল বারাকা, হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি। একটা ছেলে একটা মেয়ে, দুনিয়ার শয়তান। মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়াই, দলপাটি করে বেড়ায়, একে মারে ওকে মারে, জেনা করে, চুরি করে, লাইন করে। একটাই ছেলে একটা মেয়ে, ইহকালে লস পরকালে লস। ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে, এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি। না তোমার বাপ পাপী, সেটা আমি বলছি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে। না তোমার বাপ পাপী, না আমি সেটা বলছি না, আমার বাপকে আগে জান্নাতে। এই যে তুমুল ঝগড়া চলবে, এক পর্যায়ে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা। তা আপনার ছেলে মেয়ে তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? কে মাথায় এটা বুদ্ধি দিল? আমার আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে। বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি ইহুদি দিয়েছে। ওদের 5টা 10টা ছেলে মেয়ে, ওরা বলছে তোরা মর, আমরা কেন মরবো? সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে, বাপ কাজ করে খাওয়াবে। শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে? ভিক্ষা করে। মনে রাখবেন হিসাবে এটাই। তারপর বলছেন আল্লাহ তারফা আসাকাত আপনি মাহালিক, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না, পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে। 7 বছর বয়সে আব্বু সালাত আদায় করো, 10 বছর বয়সে আমার সালাত আদায় করেছো? জি না, দাঁত ভেঙে দেবে একবারে। 15 বছর সালাত আদায় করেছো? জি না। হলো না আব্বু, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি।
তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবা না। 15 বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। ও বাপ নয়, ও চাচা, হলো সৎ বাপ। এই সত্য বাপ নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? 4টে জিনিস আছে যার, ভুলে গেলে, ওই যে সেদিন বলছিলাম,